আপনারা এক মিনিট আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আপনারা 1 মিনিট বসেন। শিক্ষা বলে ওরা মারামারি করতে আসে, কোথাকে ডাকেন যে ছেলেগুলো মেরে গেছে এরকম শিক্ষা قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। ফজরের সালাত পড়ে সালাম ফিরার পর যখন মুক্তাদিদের দিকে বসতেন, কখনো কখনো প্রশ্ন করতেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো কি? তোমরা বলো, তোমরা তোমাদের স্বপ্নগুলি আমাকে বলবে এবং ওই স্বপ্নটার মানে আমি বিশ্বনবী তোমাকে সুন্দর করে ব্যাখ্যা বুঝিয়ে দেব। কোনোদিন আবার নবীজি নিজেই বলতেন, আমি স্বপ্ন দেখেছি, তোমরা বসে যাও, যার ব্যাখ্যাটা এইরকম হবে। একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে সালাম ফিরলেন। এমন সময় একজন সাহাবী বললেন, ও দয়ার নবী, আজকে আমি ঘুমের ভিতরে একটি স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নটা আমি আপনাকে বলছি, যার ব্যাখ্যাটা আপনি আমাকে দেবেন। কাতার ভেঙে গেল, নামাজ শেষ, লোকগুলি এক জায়গায় এসে জমে গেল। আর আবু বকর ছিলেন রসুলের পেছনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কাতার থেকে বের হয়ে গিয়ে রসুলের গায়ে বসলেন, রসুলের পাশে বসলেন, বসে মুক্তাদিদিকে মুখ করে বসে আছে। এবার যে স্বপ্ন দেখেছে বলতে শুরু করলো। স্বপ্নটা দেখেন কেমন। দয়ার নবী, আমার মাথার উপরে একটা কালো মেঘ, জমাট মেঘ, মেঘটা এত ঘন, এখনই বৃষ্টি হবে। তারপরে দেখলাম না, মেঘে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার যখন বৃষ্টি শুরু হলো তো জিন আর ইনসান ওই বৃষ্টিতে হাজির হয়ে গেছে। সেই বৃষ্টিটা কিসের? সেটা পানির নয়, সেটা দুধ নয়, শরাব নয়, ওটা মধু বর্ষণ হচ্ছে। জিন আর ইনসান এইভাবে হাত নিয়ে খেতে শুরু করলো। কেউ পেট ভরে খেলো, কেউ 1 ঘুঁট খেলো, 2 ঘুঁট খেলো, কেউ আবার সামান্য চিকে দেখলো। এমনও জিন পাওয়া গেল, মানুষ পাওয়া গেল, যারা ওই মধু চাটলো না, দেখলো না। তারপরে দেখছি বিশ্বনবী গো, ওই বৃষ্টির মাঝে একটা লম্বা রশি ঝুলছে। একটা লোক ওইটা ধরে উঠে চলে গেল, দ্বিতীয় লোকটা চলে গেলেন, তৃতীয় নম্বর লোকটা যেতে গেল, কিন্তু দড়িটা ছিঁড়ে গেল। লোকটা বড় মজবুত ছিল, ওখানে তাড়াতাড়ি করে গিঁড় দিল, গিঁড়া দিয়ে সেও চলে গেল। আমার ঘুম ভেঙে গেল।